আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মম অ্যান্ড আবরার ব্লগস। আসলে কিছু ব্যক্তিগত কারণে প্রতিদিন ব্লগ দেওয়া হয় না। কোনো একদিন যদি সময় পাই অবশ্যই শেয়ার করব। এত ব্যক্তিগত না যে শেয়ার করা যাবে না। তো এত কিছুর পরেও জীবনযাত্রা সব কিছু মিলেও ব্লগিং করাটা আসলে আমি তাদেরকে হেডস অফ দিতে চাই যারা সবসময় এত কিছু সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়েও ব্লগিং সেক্টরটাকে সবসময় ধরে রাখেন। আসলে এটা এতটাও সহজ না, আমি ভেবেছিলাম খুব সহজ। তো কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। ঘুম থেকে উঠেই শাশুড়িকে ফোন দিয়ে বললাম আজকে ওনারা আসবে কিনা। তো বললো আজকেই চলে আসতে পারে। তো গত 3-4 দিন ওনাদের রুম তেমন পরিষ্কার করা হয়নি যেহেতু ওনারা ছিল না। তো আমি সকালে ঘুম থেকে উঠেই ওনাদের রুমটা পরিষ্কার করে নিলাম। সামনে আমার ছোট্ট সোনার জন্মদিন, তো এই নিয়েও বাসায় অনেক ব্যস্ততা, পরিকল্পনা কিভাবে কি করব, ড্রেস আপ কি থিম রাখবো, কয়জন মানুষকে দাওয়াত দিব, কোথায় করব, কি এস্টিমেশন হবে, এগুলো নিয়ে ব্যস্ততা। আসলে এই ব্যস্ততার মধ্যেও একটা অন্যরকম মজা, একটা অন্যরকম আনন্দ আছে। হ্যাঁ, নিজের বাচ্চার জন্মদিন বলে কথা। আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। দেখতে দেখতে ওর কিন্তু প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। তো কথা বলতে বলতে আমার রুম গুছানো কমপ্লিট। এদিকে আমি সকালে ঘুম থেকে উঠেই একটু রুই মাছ বের করে নিলাম। এদিকে আমার জন্য একটু গরম পানি করে নিচ্ছি, খালি পেটে গরম পানি খাওয়া ভালো। উফ, রাত্রের অগোছালো জিনিসপত্র এই তো পরিষ্কার করে নিলাম, ক্লিন টিপটপ, জাদু। এদিকে দেখতে দেখতে দুপুর 12:30 বেজে গিয়েছে। তো আমি দুপুরের ভাতটা বসিয়ে দিলাম। এদিকে আমি ডালটাও বসিয়ে দিব আরেক চুলায়, ধুয়ে নিচ্ছি সুন্দর করে। এখানে আমি তরকারি কুটে তরকারিটাও বসিয়ে দিব। রুই মাছ বের করেছিলাম, রুই মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজ একটু রসুন বাটা দিয়ে দিলাম। এদিকে আমার ডালটাও প্রায় রেডি। এই তো আমি এখন তরকারি বসিয়ে দিব। রুই মাছটা হালকা হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নেব। আপনারা অনেকেই বলতে পারেন চ্যানেলের নাম মম অ্যান্ড আবরার ব্লগস, কিন্তু ব্লগ দেয় ডেইলি ব্লগ, বাচ্চার ব্যাপারে তো কিছুই বলে না। আসলে আমার চ্যানেলের নামটা মম অ্যান্ড আবরার ব্লগস দিয়েছি, এর মানে এই না যে আমি শুধু বেবির ব্যাপারেই বলবো। আমার ডেইলি লাইফ আমি যা যা করি সবই মেনশন করব, কিন্তু বাবুর ব্যাপারেও কিছু কিছু বলবো না যে এমন না, সেটাও বলবো। কিন্তু আমার ডেইলি ব্লগ যা যা আমি করি আমার লাইফে সবই এখানে দেখাবো। তো তাই দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজের সাথে একটু হলুদ মরিচ দিয়ে এদিকে তরকারিটা বসিয়ে আমি কয়েকটা পরোটাও বানিয়ে নেব। এখানে আমি আটাটা ভালো করে রেডি করে নিচ্ছি। পরোটার মেইনই কিন্তু ভালো করে আটা গুলানো। আটা ভালো করে না গুলালে পরোটা কিন্তু সুন্দর হয় না। তো আমি এখানে হালকা গরম পানি দিয়ে পরোটা রেডি করে ভেজে নিব, হালকা করে ছেঁকে নিব আস্তে আস্তে করে সব। এখানে আমি 4-5টা পরোটা করেছি, যেহেতু আমি আর আমার হাজবেন্ড দুজনে 4টা পরোটাই এনাফ। ও তো খাই না, ও একটাই ভালো মতন খায় না, এটা রেখে দিতে হবে আর কি। তো আমি এখানে আস্তে ধীরে সব পরোটাগুলো ছেঁকে নেব। এ দেখেন, ওর জন্য এত কষ্ট করে পরোটা বানিয়েছি কিন্তু ও খাচ্ছে ভাত, আমি লাস্টে খেয়েছি এই তো। এদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে, রুই মাছের তরকারি।
আমার বাবুর খাবারটা রেডি করে ওকে খাওয়িয়ে দেব। ওকে খাওয়ানোই আমার জন্য সবচেয়ে বড় কঠিন কাজ। হয়তো আমার রাজকুমার খেলতে খেলতে টায়ার্ড। এদিকে আমি ওর দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি, একটু মাছ দিয়ে খিচুড়ি রেডি করে নিলাম। খাবারের পরে এখন ওর আবদার ওর বাবার সাথে বের হবে, কিন্তু বাবা তো কোনোভাবেই নেবে না। প্রতিদিনের কাহিনী এটা, যাওয়ার সময় একটা ভেজাল লাগে। ওর বাবা বলে নাও, ভিতরে নাও, কিন্তু ও কোনোভাবেই যাবে না। আরে রাত বাজে 8টা। আমার বাবুর জন্য এদিকে আমি একটু নাস্তা রেডি করে নিচ্ছি, বাবুকে খাইয়ে দিব। ওর বাবা যাওয়ার পর ও কিন্তু একটা ঘুম দিয়েছিল আবার। ও দিনে 2-3 বার ন্যাপ নেয়। এই যে ওর ফেভারিট কার্টুন, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং কার্টুন। নিউ নিউ ওয়ার্ড শিখায় এই কার্টুনটাতে। দেখেন কি মনোযোগ সহকারে দেখছে আমার সোনা বাচ্চা। এইদিকে আমি ওর রাতের খাবারটা খাওয়িয়ে দিলাম। এখানে আমার হাজবেন্ডও চলে এসেছে। আমি তরকারিটা সুন্দর করে বেড়ে টেবিলে রেডি করে দিব। আমার দেবর শ্রীমঙ্গলে গিয়েছিল, তো এখান থেকে ও চা পাতা আর কিছু পাহাড়ি আনারস এনেছে। আনারসগুলা খেতে এত দারুণ ছিল যে বলার মতো না। দেখেন আনারসগুলা কি টুকটুকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।